হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ফাইনালি চলে আসলাম বউ ভাতের ভিডিও নিয়ে। যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো যে কার বিয়েতে গিয়েছিলাম। যারা যারা দেখোনি বা জানো না তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি, গিয়েছিলাম মায়ের বান্ধবীর ছেলের বউ ভাতে। তো রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর এদিকে বাবি সোনা, হাজব্যান্ড, বাবা তিনজনে কিন্তু একেবারে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছে। তারপরে এখন আমরা বেরোবো। এদিকে মাও বেরিয়ে গেছে। আর আমাদের বিয়েবাড়ি যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ সেদিন দোকান ছিল আর বাবা হাজব্যান্ড দুজনেই দোকানে ছিল। দোকান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে 10টা বেজে গেছিলো আমাদের। তবে অনুষ্ঠান বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে ছিল, তাই যেতে খুব একটা সময় লাগেনি, 5-7 মিনিটেই আমরা পৌঁছে গিয়েছিলাম। কিন্তু যেহেতু দোকান ছিল তাই রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের। তারপর বিয়েবাড়িতে ঢুকে বরকনের হাতে গিফট দিয়ে একটা ছবি তুললাম। তোলার পরেই সবার সাথে একটু গল্প টল্প করছিলাম। 2-1জন রিলেটিভও ছিল আমাদের ওখানে। সবার সাথে গল্প করে তারপরে একটু স্টার্টার খেয়ে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর বেশি দেরি করলে আর ডিনার করতে পারতাম না। তাই এখানে একটুখানি ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। তার আগে একটু পকোড়া খেয়েছিলাম। ফুচকা পকোড়া খেয়ে এখানে আসলাম একটু মকটেল খেতে, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন। আর এটা খেয়ে কিন্তু ভীষণ শান্তি লাগছিল। তারপর দেখলাম বরকনে এখানে কেক কাটছে, তো সেটা একটু দূর থেকে দেখছিলাম। সামনে যায়নি, কারণ সামনে ওদের অনেক রিলেটিভ ছিল, তাই দূর থেকেই দেখছিলাম। আর এদিকে মা বাবা দুজনেই সবার সাথে একটু গল্প করছে, আর আমি এদিকে বরকনেকে দেখছি, সবাইকে একটু ভিডিও করছি। আর হাজব্যান্ড গেছিলো ওপরে খাওয়ার অ্যারেঞ্জমেন্টের ওখানে, যে ফাঁকা হয়েছে কিনা দেখার জন্য, কারণ সবারই অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর প্রথমে যেহেতু তোমাদেরকে বরকনেকে ভালো করে দেখাতে পারিনি, তাই এখন একবার ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা ওদেরকে অনেক আশীর্বাদ করো। তারপরে উপরে চলে গেলাম ডিনার করবার জন্য। আর যেহেতু মেয়ের বাড়ির সবাই ভেজ খায়, তাই জন্য এখানে ভেজ আর নন ভেজের সিটিং অ্যারেঞ্জমেন্টটা পুরো আলাদা ছিল। মানে ভেজ যারা খায় তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা, আর যারা নন ভেজ খায় তাদের আলাদা বসার ব্যবস্থা। তো মাও যেহেতু ভেজ খাবে তাই জন্য মা আলাদাভাবেই বসেছে। যেহেতু সব জায়গায় গিয়ে আমরা একসাথে এক টেবিলেই খেতে বসি, তাই এখানে একটু খারাপ লাগছিল মা আলাদাভাবে বসেছিল বলে। কিন্তু কি আর করা যাবে, যেখানে যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকবে সেইভাবেই তো করতে হবে। তো আমরাও এখানে খেতে বসে পড়েছিলাম। আর কি কি মেনু ছিল সেটা আমি আলাদা করে শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপরে লাস্টে এখানে পান আর আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে দেখতে কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।